तगाफुर तजाहुर तबस्सुम तकल्लुम तगाफुर तजाहुर तबस्सुम तकल्लुम यहाँ तक तो पहुँचे মানুষের শরীর বিভিন্ন হতে পারে, এই বিভিন্নতায় মধ্যেই একের ঐক্যতান দেখা যায় একমাত্র সুফিবাদে। সুফিবাদ সকলকে কোলে তুলে নেয়, সুফিবাদ সীমাবদ্ধের গণ্ডিকে ঘৃণা করে। সুতরাং মাথা উঁচু করে দাঁড়াও, আমি অতুলনীয় জ্ঞানের ভারে নিচু হয়ে আছি। যে গান দেয়াল তৈরি করে না, দেয়াল ভেঙ্গে দেয়। কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীশ্বরী। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের বিশেষ আলোচক জনাব লুৎফুর রহমান বাদন ভাইয়ের নিকট। ওনার কাছ থেকে আমরা জানতে চাইব, আমরা কোরআন হতে জানতে পারি লোক দেখানো সালাতকারীকে ওয়াইল নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাহলে সালাতের অর্থ যদি সংযোগ করা বোঝায়, তবে কোন সালাত পালন করার জন্য কোরআন আমাদেরকে আদেশ দিয়েছেন? জনাব লুৎফুর রহমান ভাই, আপনার কাছ থেকে আমরা জানতে চাই। ধন্যবাদ অনুষ্ঠানের উপস্থাপক জনাব জীবন সিদ্দিকী ভাই। পাশবিক শক্তি মানুষের শ্রেষ্ঠতম শক্তি নয়, শ্রেষ্ঠতম শক্তি মানুষের আত্মিক শক্তি। সেই শক্তিকে জাগিয়ে তোলো, উদ্বুদ্ধ করো, দাঁড়াও আপন পায়ে ভর দিয়ে, ত্যাগ করো সেই লোভের পণ্য মাদকদ্রব্য, সর্বত বিষয়ে সত্যাশ্রয়ী হও, নির্ভীক হও, মৃত্যুঞ্জয়ী হও, দেখতে পাবে মুক্তি পরপারে রত। জামালে এলাহিয়া, জামালে কিবরিয়া, সুরতে বালিহারি, চিরাগে রওশন, চিরাগে জান শরীফ, কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী বাবা। তার এই পবিত্র কালামটি পড়ে আমি আমার বক্তব্যটি পেশ করতে যাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করা হচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই ব্রড একটি বিষয়, সালাত। ইসলামী পরিভাষায় সালাতের যে মর্তবা বা সালাতের যে গুরুত্ব সেটা বলে শেষ করা যাবে না, এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ এত সহজে দুটা কথার মধ্যে বলে শেষ করা যাবে না। আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন, আমি শুধু সংক্ষেপে সেই প্রশ্নটির দিকেই আমার বক্তব্য পেশ করে যাব। তার আগে আমি কিছু প্রারম্ভিক কথা না বললেই নয়, যেটি হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই পাঁচটি বেনা বা খুঁটি বা ফাউন্ডেশনের মধ্যে পুরা ইসলামী ব্যবস্থাটা কিন্তু দাঁড়িয়ে আছে। আপনি একটা ফাউন্ডেশন বা একটা পিলার যদি ভেঙে যায় বা কলাপস করে, তাহলে কিন্তু পুরা ভবনটাই কিন্তু কলাপস করে। জি, তো সেই থেকে বিচার করলে সালাত একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সালাতের আবিধানিক অর্থটি করা হয়, যদি আমি বাংলা ভাষায় বলে থাকি তাহলে সংযোগ প্রচেষ্টা, যোগাযোগ প্রচেষ্টা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে নামাজ বলে যে সমাজে প্রচলিত কথাটি আছে, এই নামাজটি কিন্তু ফার্সি ভাষা। কোরআনে তন্ন তন্ন করে খুঁজো আপনি নামাজ শব্দটি পাবেন না। কেন পাবেন না? কারণ এটি আরবি ভাষা নয়, কারণ কোরআন আরবিতে নাজিল হয়েছে। আচ্ছা, আমরা সালাতটি কেন পড়ব? সালাত তো পড়তেই বলা হয়নি। সালাত পড়ো, নামাজ পড়ো, এই পড়ো 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 পড়তে পড়তেই শেষ। কিন্তু সালাত তো কোথাও পড়তেই বলা হয়নি। এই যে বেসিক শুরুতেই যে গোড়ায় গলদ, আমাদের যারা ইতিহাসবেত্তা, যারা বক্তা, যারা ইন্টারপ্রিটেশন করে থাকে কোরআন হাদিসকে, তারা কিন্তু বলে থাকে পড়ো। এই যে গোড়ায় একদম গোড়ায় যে ভুল, এই ভুলের সমাহার
আজকে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে কিন্তু প্রবেশ করে গিয়েছে, যার কারণে আমরা কিন্তু মূল ভাব থেকে অনেক দূরে সরে গিয়েছি। আজকে এই জন্যই মুসলিম উম্মার ভেতরে এত দলাদলি, এত বিভেদ। কেন? বিকজ আমরা ব্যাকরণের মধ্যে আটকে গিয়েছি। ব্যাকরণ, ভাষাগত ব্যাকরণ। আপনাকে আমি বলে রাখতে চাই যে আমি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, বা আপনি করেছেন, আপনারা দেখবেন যেখানে কিছু পাঠ্যপুস্তক থাকে, সিলেবাস থাকে, এই সিলেবাসের গণ্ডির মধ্যে আপনাকে পড়াশোনা করতে হয়। জাস্ট পুঁথিগত বিদ্যার উপরে আমাদের ডিপেন্ডেবল আমরা। যেমন ধরেন একটা কনসেপ্ট, সাপোজ একটা বিশেষায়িত জ্ঞান, ধরেন মার্কেটিং, এটা বিজনেস যারা স্টুডেন্ট তাদেরকে মার্কেটিং পড়ানো হয়। এখন মার্কেটিং তো বাংলাদেশের ছাত্ররাও পড়ে, ইউরোপরাও পড়ে, হ্যাঁ, মিডল ইস্ট পড়ে। ব্যবসা করতে হলে মার্কেটিং বেসিক কনসেপ্ট। আচ্ছা, মার্কেটিংয়ের জনক হচ্ছে ফিলিপ কটলার। এখন ফিলিপ কটলারের যে মাদার যে রচনাটা, যে সেটা কিন্তু ইংরেজিতে, প্রিন্সিপালস অফ মার্কেটিং। এই যে উনি যে কনসেপ্টটা দিয়েছেন, এটার ইন্টারপ্রিটেশন কিন্তু তামাম বিশ্বের মানুষের শিক্ষকরা কিন্তু ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। তাহলে এই যে বিভিন্ন যে বক্তব্য বা ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশনসগুলা, এগুলো তাদের নিজস্ব ভাষায় কিন্তু তারা করে থাকেন। কিন্তু মূল যে ফিলিপ কটলারের যে তার তত্ত্ব, মার্কেটিং বিষয়ে তার তত্ত্ব, সেটা কিন্তু এক ও অভিন্ন। আপনি একজন দক্ষ ব্যবসায়ী হতে হলে কিন্তু ইউ মাস্ট সার্ভ ইউর কাস্টমার ফার্স্ট, কাস্টমার ইজ দ্য কিং। এই যে ফিলিপ কটলারের জ্ঞানটা, এটা কিন্তু বিশ্বময় কিন্তু এই তত্ত্বের উপর তারা সবাই কিন্তু দণ্ডায়মান। এই তত্ত্বের কিন্তু বরখেলাপ নাই, কিন্তু তাদের নিজস্ব মাতৃভাষায় তারা কিন্তু পড়াচ্ছেন। এই যে ইউনিভার্সিটিতে আমরা যে বিদ্যাটা শিক্ষা করে থাকি নর্মালি, সেটা হচ্ছে মাথার জ্ঞান। এখানে কিছু ভাষা আছে, ভাষার ব্যবহার আছে, অর্থ আছে, গ্রামার আছে। এক একটা অর্থের অনেক রকম, শব্দের অনেক রকম অর্থ করা যায়। আমাদের আরবি ভাষাও তো একটা ভাষা, ভাষা নয় কি? এখানে হরফ আছে, বাংলায় বলে অক্ষর, ইংরেজিতে বলে লেটার, আরবিতে বলে হরফ। আলিফ, জবর, পেশ এগুলো আছে, গ্রামার আছে, সংযুক্ত অক্ষর আছে, সংযুক্ত বর্ণ আছে। এটার লোগাত হচ্ছে ডিকশনারি। এখন যারা তফসির করে তারা কিন্তু লোগাতগুলো ঘেটে 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 কোন শব্দের অর্থ কি হয় সেটা কিন্তু তারা বসিয়ে দিয়েই অর্থ করে দিচ্ছে, তাই নয় কি? তাইলে এই যে আমি শব্দে অর্থ করছি, এই যদি হয় কোরআনের ব্যাখ্যা, তাহলে এটাকে কোরআনের ব্যাখ্যা বললে ভুল হবে। বেটার আই মাস্ট সে, এটাকে বলা যাবে ট্রান্সলেশন, বাট নট দ্য ইন্টারপ্রিটেশন, নট দ্য এক্সপ্লানেশন দ্যাট ইজ লাইং ইনসাইড দ্য কোরআন। কোরআনের ভিতরে যেই নির্যাস, ওটা আপনি গ্রামার দিয়ে কিন্তু প্রকাশ করা যায় না। আপনি অর্থ করতে পারেন, কিন্তু ব্যাখ্যা কিভাবে দিবেন? মূল রহস্যটাই ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন? ব্যাখ্যা দিতে হলে আপনাকে জানতে হবে, আপনাকে নলেজ গেদার করতে হবে। তাই বড় বড় দার্শনিকরা বলে থাকেন যে ইনফরমেশন এবং নলেজ এক নয়, তথ্য আর জ্ঞান এক নয়। ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা তথ্য, ইট ইজ দ্য পিচ অফ ইনফরমেশন। বাংলাদেশের জাতীয় মুদ্রার নাম টাকা, ইট ইজ এ পিচ অফ ইনফরমেশন, রাইট? আমেরিকার কারেন্সির নাম ডলার, it is a pitch of information, but it is not at all the knowledge and wisdom of a mankind. এটা কিন্তু জ্ঞান নয়। জ্ঞান কি? কোরআনে বলা আছে, যাকে আমি হেকমতের জ্ঞান দান করেছি তাকে যথেষ্ট কল্যাণ দান করেছি। হেকমতের জ্ঞান দান করেছি, তাকে যথেষ্ট কল্যাণ দান করেছি। যদি আপনি ইউনিভার্সিটির ব্যাকরণ আর তর্জমা, তফসির, লোগাত খুঁজে যদি আপনি জ্ঞান পাইতেন, তাহলে একজন নবী রাসূলও কিন্তু নিরক্ষর বা উম্মি হইতেন না। সবাই জানে মহানবী উম্মি ছিলেন। বাবা শামসুদ তাবরিজ উম্মি ছিলেন। তার মুরিদ প্রধান খলিফা বাবা জালালউদ্দিন রুমি, তুরস্কে যার মাজার, উনি ছিলেন বিরাট বড় মাওলানা, ফিকহ শাস্ত্রের মাওলানা। তো
এত বড় মাওলানা, এত বড় গ্রামার জানলেওয়ালা, সে তার কিতাব সমস্ত কিছু নদীর বানে ভাসায় দিয়া বললেন, মাওলানা রোম যতক্ষণ না শামসেদ তাবরিজের গোলামি না করেছে ততক্ষণ সে কামালিয়াত হাসিল করতে পারেন নাই। তাহলে এইটা কোন জ্ঞান? এটা কোন জ্ঞান? যেই জ্ঞানের কথা কোরআন ইঙ্গিত দিচ্ছে, যাকে হেকমতের জ্ঞান দান করা হয়েছে তাকে যথেষ্ট কল্যাণ দান করা হয়েছে। এটা কি গ্রামার? কিন্তু আমরা কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি ব্যাখ্যা, প্রতিটি ফাউন্ডেশন, প্রতিটি চর্চা, প্রতিটি খুঁটি সব গ্রামারের মধ্যে আইনা কোরআন তফসির শেষ কইরা প্যাক কইরা দিয়ে দিছি, নেন কোরআনের ব্যাখ্যা শেষ। এই যে শেষ করে দিলাম, এটাই সবচাইতে বড় ধোঁকা। বাবা জাহাঙ্গীর বলতেছেন, পৃথিবীতে সবচাইতে বড় পাপের কথাটি হচ্ছে আমি সব কিছু বুঝে গেছি, আমি সব কিছু জেনে গেছি। যাকে যে সব কিছু বুঝে যায় তাকে আর বোঝানো যায় না। আজ পর্যন্ত কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো তফসিরকারক তাদের বইতে লেখেন নাই এই অর্থটি, আয়াতের অর্থটি আমার জানা নাই, তারা সব জানা যায়। তাই নরওয়ের দার্শনিক সোরেন কিয়ারকেগার্ড বলেছিলেন, দ্য ম্যান হু নোজ দ্য এভরি অ্যান্সার্স অফ দ্য কোশ্চেন হি ইজ আ ডেঞ্জারাস ম্যান, হি ইজ আ ফিউরিয়াস ম্যান, বি অফ ফ্রম হিম। যে মানুষটা সমস্ত প্রশ্নের উত্তর গড়গড় গড়গড় করে দিয়ে দেয়, বলে জেনে রাখো সে একজন বিপজ্জনক মানুষ, সে একজন ডেঞ্জারাস মানুষ, তার থেকে দূরে থাকো। জর্জ বার্নার্ড শো বলেছিলেন, যারা হাত তুলে শূন্যের দিকে চায়া খোদাকে খুঁজে তারা ডেঞ্জারাস মানুষ, তাদের থেকে দূরে থাকো। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মাথার জ্ঞান দিয়ে আপনি ধর্ম বুঝতে পারবেন না, ধারণা পেতে পারেন। একটা হচ্ছে ধারণা পাওয়া, আর একটা হচ্ছে লব্ধ জ্ঞান লাভ করা। আমি আগেই বলেছি জ্ঞান এবং তথ্যের মধ্যে যে বিশাল বিস্তর ব্যবধান রয়েছে। তো এরকম, তাহলে কোন জ্ঞানের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে এটা আপনাকে আগে বুঝতে হবে। তারপরে আপনি ইবাদত বন্দেগী আমল করতে পারেন, ঠিক আছে? এখন সালাতের যেই তাৎপর্যটি আমাদের সমাজে ব্যক্ত হয়েছে সেটা হচ্ছে আনুষ্ঠানিক ওয়াক্তিয়া সালাত। এটার অবশ্যই গুরুত্ব আছে, এটার 100% গুরুত্ব আছে। কেন? কারণ ABCD আপনাকে শিখতেই হবে। আপনি যখন একটা দি কাউ রচনা লিখবেন তখন আপনি বলবেন, কি বলবেন? দ্য কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিম্যাল। এই যে আপনি এই বাক্যটি রচনা করেছেন, এর মধ্যে কিছু বর্ণ আছে, এগুলি আমরা প্লে বেবিতে শিখেছি, নার্সারিতে শিখেছি। কিন্তু আপনি যখন নাকি মেট্রিক পরীক্ষা দেন, SSC পরীক্ষা দেন, তখন আপনি কিন্তু আর অ্যালফাবেট শিখেন না। কি শিখেন? একটু আপগ্রেডেশন হয় আপনার, আপনি একটু ভিতরে প্রবেশ করেন, কিন্তু মূলে কিন্তু ওই অক্ষর জ্ঞানগুলোই ABCD। হাজার হাজার শত শত লক্ষ লক্ষ রাগ রাগিনী আছে, সুরের রাগ, জি হ্যাঁ, কিন্তু মূলে কিন্তু সা রে গা মা পা ধা নি, এই 7 পাকে বাঁধা। সমস্ত সুর কিন্তু 7টি পাকে বাঁধা। আপনি যেই সুরই ফালেন না কেন, যেই ভাষাতেই সঙ্গীত রচনা করেন না কেন, আপনি রক বলেন, হ্যাঁ, ফোক বলেন, আধুনিক বলেন, মেটাল বলেন, ডেড মেটাল বলেন, যেই সুরই ফালেন না কেন ওই সা রে গা মা পা ধা নির মধ্যে আপনাকে আসতে হবে, তাই না? তো সেহেতু আমাদের যখন নাকি চিন্তার উন্মেষ হয়, চিন্তার বিকাশ হয়, তখন আমরা কিন্তু একটা পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যাই। তো সেখানে সালাতের ভাবভঙ্গিটা কীরকম সেটাকে আমরা কখনো ভেবে দেখেছি? তাই না? মহানবী তো সারা বিশ্বের জন্য রাহমাতুল্লিল আলামিন, উনি উনার প্রতিটা মানুষের জন্য উনি শিক্ষক, রহমত স্বরূপ। উনি আমাদেরকে শিখিয়েছেন। উনার স্কুলে একটা দুর্বল ছাত্র ভর্তি হতে পারে, একটা বিদ্যা বুদ্ধিওয়ালা মাথাওয়ালা ভালো ছাত্র ভর্তি হতে পারে। তো তাকে তো সবাইকে চিন্তা করেই পড়াইতে হয়, তাই নয় কি? যাকে যেরকম প্রেসক্রিপশন দেওয়ার মতো যোগ্যতা সে রাখে, তাকে মহানবী ওই রকমই প্রেসক্রিপশন দিয়েছেন। এই যে আপেক্ষিকতা,
আপেক্ষিকতা, এই যে আপেক্ষিকতার মধ্যে যে আমরা ভেসে ভেসে চলেছি, এই আপেক্ষিকতাই হচ্ছে আমরা মানতে পারি না। এই আপেক্ষিকতাকে মেনে নেওয়ার উল্টো কথাটা হচ্ছে গোঁড়ামি, কুসংস্কার, সংকীর্ণতা। যারা আপেক্ষিকতাকে মেনে নিতে না পারে তারাই কিন্তু গোঁড়ামিতে বসবাস করে। আজকে আমরা এই যে নানা বৈচিত্র্য, নানা রং, সবার মধ্যেই একই আত্মা, একই প্রাণ, সবার মধ্যে দেহ ভিন্ন হতে পারে, কিন্তু না, আজকালকার যারা সংকীর্ণ মনা, আমি কোনো গোষ্ঠীকে ইঙ্গিত করে বলছি না, বলবো না, আমি কাউকে ছোট করবো না, কিন্তু যারা সংকীর্ণ মনা তারা শুধু একটা দিকেই সব কিছু চাপিয়ে দিতে চায়, গবেষণাটা আর করতে চায় না। এই যে নিরপেক্ষ দৃষ্টিতে গবেষণা, এটা হারিয়ে যেতে বসেছে। আপনি একটা ব্যাখ্যা লিখেছেন, আমি এটাকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছি, না ওরটা ভুল আমারটাই রাইট, আরেকজন কয় না ওরটা ভুল আমারটাই রাইট। এই যে ভুল আর ভুল রাইট করতে করতেই ৭৩টা ফেরক অলরেডি বানায় ফেলাইছি। আজকে পতনের কোন বিন্দুতে এসে আমরা দাঁড়িয়েছি? সহনশীলতা, পরমত সহিষ্ণুতা আমাদের মধ্যে নেই। সব আনুষ্ঠানিক বন্দেগী, আনুষ্ঠানিক ইবাদত, কে কত বেশি বন্দেগী করতে পারে, কত বেশি দেখাইতে পারে। কিন্তু ধর্ম প্রেমের মাঝে। কোরআনে আছে, কে আমাকে ভালোবাসতে চায় তারা যেন আমার হাবিবকে ভালোবাসে। কে আমাকে ভালোবাসতে চায় তারা যেন আমার হাবিবকে ভালোবাসে। এখানে ডর কয় নাই, খৌফ কয় নাই, ডরাও কয় নাই, ভালোবাসতে বলেছে। এই ভালোবাসে আজকে নাই। ধর্ম যে ভালোবাসার মধ্যে আল্লাহর সাথে যে আমি প্রেম করব, বান্দা আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। এই যে বান্দা এবং আল্লাহর মাঝে যে প্রেমের সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আস্থার সম্পর্ক নাই। আপনি বেহেশত পাওয়ার জন্য আর দোজখ থেকে দূরে থাকার জন্য আপনি কিন্তু আমি কিন্তু বন্দেগী করি, আমি আমারটাই বলছি, আমি কিন্তু এই কারণে বন্দেগী করি, জান্নাতের লোভ এবং দোজখের ভয়। তাই হাফেজ সিরাজি বলতেছেন, মোল্লার নামাজ হচ্ছে মেহরাব ও মিম্বার পর্যন্ত, আর আশেকের নামাজ হচ্ছে ঠাট্টা তামাশা বিদ্রুপের উপর দাঁড়ায় আশেক নামাজ পড়ে। নামাজে জাহিদা মেহরাবে মিম্বার, নামাজে আশিকা বারগাহে দিদাম। বাহ, ফার্সি। তাহলে আশেক, প্রেমিকের নামাজ হচ্ছে ঠাট্টা তামাশা বিদ্রুপের উপরে। বিশ্বাস করেন ভাইয়া, আমি আজকে আমভাবে মানুষকে বলে যাচ্ছি, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি জীবনেও ঠাট্টাও শুনি নাই, মস্কারাও শুনি নাই, বিদ্রুপও শুনি নাই, একটা গালিও শুনি নাই। কেউ আমাকে একটা বাজে কথা বলেনি, কারণ আমি অনুষ্ঠান করেছি, লোক দেখানো অনুষ্ঠান করেছি, তা আমাকে কেউ বাজে মন্দ কথা বলে নাই। কিন্তু হাফেজ সিরাজি বলতেছেন যে আশেকের নামাজ, যে প্রেমিকের নামাজ, তার নামাজ হচ্ছে ঠাট্টা তামাশার উপর। মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন, আমি যখন মাওলানা ছিলাম না তখন আমাকে মানুষ মাওলানা বলতো, আর আমি যখন মাওলানা হয়েছি তখন আমাকে মানুষ পাগল বলে। আহা, যখন সে আসলে মাওলানা হয়েছে তখন তাকে মানুষ পাগল বলে। কারণ কি পাগল কেন বলে? কারণ সে আইন থেকে দূরে সরে গেছে। আইন কোনো বাধা ধরা রেলের ওপর চলে না, চলে, কিন্তু প্রেম কখনো বাধা ধরা লাইনের উপর চলে না। আইনের মধ্যে শাস্তি আছে, আইন অমান্যকারী শাস্তি, কিন্তু প্রেমিক শাস্তির ভয় প্রেমিক করে না। তাই কোরআন বলছে লাইফ তাআলাল আশিকিন, লাইফ তাআলাল আশিকিন, আশেকের উপরে কোনো ফতোয়াই নাই। তাহলে এই যে প্রেমের সম্পর্কটি, বন্দেগী করার সময় যে আমি আমার মাশুক, আমি আশেক বান্দা আর আমার প্রভু হচ্ছে মাশুক, এই আশেক মাশুকের সাথে যে প্রেমের সম্পর্ক নাই, আমাদের কিছু বস্তুবাদী ভোগ্য বস্তুর ওপর আমাদের দৃষ্টি আটকিয়ে যায়। তাই বাবা কালান্দার জাহাঙ্গীর বলতেছেন, দুনিয়াতে আমরা যেই পৃথিবীতে আমরা যে বন্দেগী করি ওটা জান্নাত আর জাহান্নামের মধ্যে সীমাবদ্ধ। তাই জান্নাতও ভোগ, সুখ ভোগ, আর জাহান্নামও ভোগ, দুঃখ ভোগ। এই ভোগের ঊর্ধ্বেই মুক্তি, মুক্তির মাঝে ভোগ নাই, ভোগের মাঝে মুক্তি নাই।
এই যে মুক্তি, এই মুক্তির স্বাদ, এটা থেকে আমরা কিন্তু যেতে পারি না, পৌঁছাতে পারছি না। গুটি কয়েক মানুষ চর্চা করে, হাকিকত। আমি কোরআনের একটি আয়াত, সূরা নেসা আয়াত নম্বর 142, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিহুম, নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ তিনি তাহাদেরকে, তিনি মানে আল্লাহ, এই ধোঁকাবাজিদেরকে শাস্তি দেবেন। ওয়া ইজা কামু ইলাস সালাতে কামু কুসালা ইউরাউনান নাসা, যখন তাহারা সালাতের জন্য দাঁড়ায় অলস ভরে, লোকদের দেখানোর জন্য। ওয়া ইজকুরুনাল্লাহা ইল্লা কালিলান, এবং তাহারা অল্প সংখ্যকই আল্লাহর জিকির করে। কি সাংঘাতিক আয়াত! মুনাফিক নামাজ পড়ে, আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম মুনাফিকও নামাজ পড়ে বা সালাত আদায় করে বা সালাত কায়েম করার চেষ্টা করে, মুনাফিক। কিন্তু শর্ত হচ্ছে, কি শর্ত? যখন সে নামাজের জন্য দাঁড়ায় অলসভাবে দাঁড়ায়, অলসতা, লেজিনেস, ড্রাউজিনেস। They are not at all active, they are not at all committed to their worship. তারা যে বন্দেগী করছে, কমিটমেন্ট নাই, কমিটেড না। যদি কমিটেড থাকতো তাহলে অলস ভঙ্গিতে দাঁড়াইতো না। আপনি কখন অলস হবেন? যখন আপনি নিজের মনের বিরুদ্ধে কাজ করবেন। আমার ছোট থাকতে, আমি যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে, তাই না, আমার মা আমাকে ওই যে পিটায় ঘুম থেকে উঠাইতো, সকালবেলা উঠতেই চাইতাম না। মা বলতো, ওঠো স্কুল যাবা, সময় যাচ্ছে, পড়তে বসবা। আমি কি, মা আমি পড়বো না, আমার আরেকটু ঘুমাই, কারণ আমার মন নাই পড়াশোনা করতে, পড়াশোনায় আমার মন নেই, আমি কমিটেড না, আমি জোর করে পড়তেছি, মা বলছে তাই জোর করে পড়তেছি, আমার কোনো ইন্টারেস্টই নাই, আমার কোনো আগ্রহ নাই, আমি অলস। তাই মুনাফিকের নামাজ অলসভাবে পড়ে। আচ্ছা, অলসতা কেন? কারণ আমাকে দেখাইতে হবে যে আমি পড়ি, যাতে মানুষ দেখে। কারণ কোরআন তো ভুল বলতে পারে না, আল্লাহ তো ভুল বলতে পারে না। আল্লাহ স্পষ্ট বলেছে ইউরাউনান নাসা, মানে লোক দেখানোর জন্যই তারা নামাজ পড়ে। তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন। তারা মনে করে যে আমি কি বড় ধোঁকা দিয়ে দিলাম আল্লাহরে, আল্লাহর চোখে আমি কত বড় ধোঁকা দিয়ে দিলাম। কিন্তু না, আল্লাহ হচ্ছেন, খবর রাখেন, রব্বুল আলামিন, রব রূপে তিনি মানুষের ভিতর অবস্থান করেন। তাই বলতেছেন যে না, আসলে মুনাফিকেরা না, আল্লাহ তা করে শাস্তি প্রদান করবেন। আরেকটি আয়াত আমি বলি, সূরা আনআমের আয়াত 162-তে বলা আছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বুল আলামিন। বলো, নিশ্চয়ই আমার সালাত এবং আমার পুণ্যকর্ম, আমার মৃত্যু, আমার জীবন আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন। এত কিছু, আমার নামাজ, শুধু নামাজ নয়, আমার সালাত, আমার পুণ্যকর্ম, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। আমি বুকে হাত রেখে বলি তো, আমার বন্দেগী কার জন্য? সেটা কি আদৌ আল্লাহর জন্য? আত্মপর্যালোচনা করতে হবে। সময় এসেছে নিজের সাথে বোঝাপড়া করার। আমাদের মন অতি চঞ্চল, মন স্থির থাকতে চায় না, অস্থির, চঞ্চল। তাই আমরা নিজেদের ভেতর ডুব দিয়ে আত্মসমালোচনা করতে পারি না। কেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের ভেতরে আল্লাহ ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যমূলকভাবে শয়তানকে খান্নাস রূপে ঢুকিয়ে দিয়েছে। তাই আমরা অস্থির, চঞ্চল, স্বাধীন চিন্তা করতে পারি না, আত্মপর্যালোচনা করতে পারি না, নিজের ভুলও ধরতে পারি না। বাবা জাহাঙ্গীর বলতেছেন, মানুষ শুধু অপরের ভুল ধরে, তুমি নিজের ভুল ধরতে শিখো। এমন কোথাও কোনো পীর বলে নাই এই জগতে নিজের ভুল ধরতে শেখো। বাবা জাহাঙ্গীর বলেছেন নিজের ভুল ধরতে শেখো। আমাকেও ফেলে দাও, আমাকে যদি তোমরা গ্রহণ করো পীর হিসাবে, সত্য না পাও আমাকেও ফেলে দাও, তাও তোমার নিরপেক্ষ হও। নিরপেক্ষতার বাণী, কত বড় মারাত্মক নিরপেক্ষতার বাণী!
কোথায় কথা আজকে? সারা জীবন বাবা বলে ডাকবে, পাবে না কিছুই, এই বাপ ডেকে লাভ নাই। একমাত্র বাবা জাহাঙ্গীরই বলছেন, আসো বসো, আমার কথা মতো সাধনা করো, যদি কিছু না পাও আমাকেও ফেলে দাও, মাথা নিচু করে থাকবো। বুয়ালি শাহ কালান্দার বলতেছেন, আমার কথা মতো আসো বসো সাধনা করো, যদি কিছু না পাও আমার মাজারে এসে পাথর দো হাত সে দো পাথর লেকার কহ দেনা কালান্দার তু ঝুটা হ্যায়। বাহ, এই যে নিরপেক্ষতা, আত্মপর্যালোচনা, আমি কি শিখতে পারছি? আমি কি শিখেছি? আমি কি বুঝতে পারছি? না, গোরামি, কুসংস্কার। তাই আল্লাহ পাক কি বললেন? যে আমার জন্য তোমরা বন্দেগী করো, আমার জন্য। মানুষকে দেখায় বন্দেগী করার কোনো অবকাশ নাই। আর লোক দেখানো যে নামাজ বন্দেগী, ওয়াইল নামক জাহান্নামে ফেলে দেওয়া হয়, এটা সূরা মাউনে আমি পরে আসছি। তার আগে আমি আরেকটি আয়াত বলি, সূরা ফাতিরের আয়াত নম্বর 18। সেখানে বলা আছে, ওয়াল তাজির ওয়া জিরাতু ইয়াজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু মাইয়ু ওয়ালাউ কানা যাকুরবা ইন্নামা তুনজিরুল লাযিনা ইয়াকশাউনা রাব্বাহুম বিল গায়বে ওয়া আকামুস সালাতু ওয়া মান তাযাক্কা ফা ইম্মা ইয়াতাযাক্কা লি নাফসিহি ওয়া ইল্লাল্লাহিল মাসির। কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করে না। কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করে না। এবং যদি ভারী বোঝা বহনকারী একজন তার ভারের দিকে ডাকে, তাহা হইলেও কেউ তাহার বোঝা হইতে কিছু বহন করে না, যদিও সে তার নিকট আত্মীয় হয়, তাও বহন করে না। তারপরে কি বলা হলো? আপনি কেবল তাহাদেরকে সাবধান করুন যাহারা তাহাদের অপ্রকাশ্য রবকে ভয় করে এবং সালাত কায়েম করে, এবং যে পবিত্র করে তবে সে তার নফসের জন্যই পবিত্র করে, সুতরাং আল্লাহর দিকে ফিরিয়া যাওয়া। এখানে সূরা মুদাসসিরের 42 থেকে 45 নম্বর আয়াতটা উল্লেখ না করলেই নয়। যেমন সেখানে আল্লাহ পাক বলতেছেন, মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। খুব সাংঘাতিক আয়াত। সুবহানাল্লাহ। কোরআন বিজ্ঞানময়, হ্যাঁ, বিজ্ঞানময় কোরআন। কোরআনের প্রতিটি শব্দের রহস্য থাকে, আমরা ধরতে পারি না, অনেক সময় ধরতে না পারাটাই স্বাভাবিক। অর্থ হচ্ছে, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলিল? সাকার, জাহান্নামের আগুন। কিসে? কিসে? আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলিল? বলিবে, তারা বলিবে, যারা জাহান্নামের ভিতর আছে তারা বলিবে, দে উইল রিপ্লাই, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। সুবহানাল্লাহ। মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই কারণে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। সাকার। এই আয়াতটির একটু ব্যাখ্যা যদি আমি দিতে চাই, তাহলে আমাকে একটু সরে গিয়ে যেতে হবে সূরা মারেজে। আমাদের এখানে আলোচকবৃন্দ অনেকবার এই কথা বলেছেন। এখানে মুসল্লির সংজ্ঞা দেওয়া হয়েছে, আল্লাযীনাহুম আলা সালাতিহিম দায়মুনা, যারা দায়মি সালাতের উপর দণ্ডায়মান তারাই মুসল্লি। দায়মি সালাতের উপর দণ্ডায়মান তারাই মুসল্লি। দায়মি সালাত দেখানো যায় না। দায়মি সালাত 24 ঘন্টা। দায়মি সালাতে আল্লাহু আকবার নাই। দায়মি সালাতে জাগতিক রুকু নাই, জাগতিক সেজদা নাই, জাগতিক ওযু নাই, জাগতিক তায়াম্মুম নাই, জাগতিক সূরা কেরাত নাই, চোখে দেখা যায় না। 24 ঘন্টা নামাজ সর্বক্ষণ। তাহলে সর্বক্ষণই কি আল্লাহু আকবার আর দোয়া কেরাতই পড়তে থাকবো? যদি সর্বক্ষণ নামাজ পড়ে, তাহলে কি সর্বক্ষণই সে দোয়া কেরাত পড়তে থাকবে? তাহলে এটা কোন সালাত? দায়মি সালাতকে বলা হচ্ছে মুসল্লি। তাহলে মুসল্লি অ্যাজ অ্যান্ড হোয়েন এ মুসল্লি ডিটাচড ফ্রম হিজ সালাত, তখনই সে জাহান্নামে চলে যায়। যতক্ষণ আপনার সংযোগ আপনার রয়েছে ততক্ষণ আপনি সেফ, কোরআনের আয়াত। যতক্ষণ আপনি সংযোগ বিচ্ছিন্ন তখনই আপনি জাহান্নাম। এই আয়াতের অর্থ এটাই বোঝায় না? সে বলিবে মুসল্লি ছিলাম না তাই জাহান্নামের ভিতর চলে গেলাম। তাইলে মুসল্লি বা সংজ্ঞা তো কোরআন আগেই দিয়েছে সূরা মারজের 23 নম্বর আয়াতে। সালাত যারা কায়েম করে, দায়মি সালাত যারা কায়েম করে তারাই মুসল্লি। তাহলে আমি কি জাহান্নামে যাব কি যাব না,
এটা আমরা নিজেরাই বিচার করে নিই, নিজেকে বিবেকের ধাক্কায় নিজেরাই বিচার করে নিই যে আমরা আদতে মুসল্লি কিনা। তাহলে আমরা সূরা মুদাসসিরের এই আয়াতটির মাধ্যমে জানতে পারলাম যে আসলে মুসল্লি যদি আমরা না হতে পারি জাহান্নামে যাওয়া লাগবে। এবং সূরা মাউনে বলা হয়েছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম সাহুনা আল্লাযিনা হুম ইউরাউন। যারা লোক দেখানো নামাজ পড়ে, সালাত কায়েম করার চেষ্টা করে, যারা সালাতে অমনোযোগী তাদেরকে ওয়াইল নামক দোজখে ফেলে দেওয়া হবে। ওয়াইল শব্দটির অর্থ কী? আক্ষেপ, দুর্দশা, কষ্ট, হতাশা। এটাই তো জাহান্নাম, আফসোস। হ্যাঁ, এই সূরার একটু আগে বলা হয়েছে তুমি দেখে নাও কে ইসলাম থেকে বাদ, তুমি দেখে নাও যে কে দিন থেকে বাদ, যে এতিম থেকে মুখ ফিরিয়ে নেয়। চিন্তা করে দেখেন, কোরআনের কোথাও বলা নেই যে নামাজ না পড়লে তুমি ইসলাম থেকে বাদ, সালাত কায়েম না করলে ইসলাম থেকে বাদ, রোজা সিয়াম পালন না করলে ইসলাম থেকে বাদ, হজ আদায় না করলে ইসলাম থেকে বাদ, জাকাত আদায় না করলে ইসলাম থেকে বাদ নাই। এগুলো হচ্ছে আপনার প্রেসক্রিপশন। এগুলি না করলে আপনি সাজা পাবেন। সাজা ভোগ করতে করতে আপনি আবার জান্নাতে প্রবেশ করতেও পারেন। কিন্তু এতিমের থেকে মুখ ফিরিয়ে নিলে, এতিমের হক নষ্ট করলে, অভাব দুস্থ যারা পথের ধারে ক্লেষ্ট জরাজীর্ণ, খেতে পায় না, আপনি প্রাসাদ গড়েছেন, পুঁজিপতিরা তাদের সমাজ এ প্রাসাদ গড়তেছে। বাবা জাহাঙ্গীর বলতেছেন যে হায় রে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাতের থাকার জায়গা হয় না, থাকার জায়গা নেই এই জগতে, অথচ একটি মোটর গাড়ি, ইঞ্জিনের মোটর গাড়ি যার প্রাণ নাই কিছু নাই, সেও একটা বিলাসবহুল কামরায় থাকার ঠাঁই পায়। একটি ইঞ্জিন যার জীবন নাই, প্রাণ নাই, দেহ নাই, সেও একটি থাকার জায়গা পায়। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ গাছতলায় থাকে। আহা, ইসলাম থেকেই বাদ। আর নামাজ রোজা করতে হইব না, আপনি এমনিই বাদ, আর বন্দেগী না করলেও চলবে। এতিম শব্দটি বলা হয়েছে কোরআনে, কিন্তু এতিম শব্দটির আরও ব্যাপক অর্থ রয়েছে। এতিম হচ্ছে যাদের পিতা মারা গিয়েছে এতিম, শুধু তাদেরকে বলা হচ্ছে না। অসহায়, রিক্ত, দুবেলা খাবার পায় না, দুবেলা খাবার জোটে না, কার জন্য? ইসলাম বলেছে তোমার সম্পত্তির ওপর গরিবের হক রয়েছে। তা আমি যদি আমার সহায়ক সম্পত্তির ওপর যদি আমি আমার দুস্থ মানুষদের হক আদায় না করি, তাহলে তো আমি ইসলাম থেকেই বাদ। সূরা মাউন। তাহলে কি আপনার নামাজ রোজা আর টিকতেছে? 274 বার কোরআনে বলা আছে এতিমের হক মাইরো না, গরিবের হক মাইরো না, আত্মসাৎ করো না। 274 বার। বাবা জাহাঙ্গীরের গবেষণা, বাবা কালান্দার জাহাঙ্গীরের গবেষণা করেছেন, তিনি গবেষণা করে বের করেছেন, তন্ন করে খুঁজেছেন কোরআন থেকে, উনি পেয়েছেন 274 বার বলা আছে গরিবের হক মাইরো না। নামাজের কথা বলা আছে, সালাতের কথা বলা আছে 82 বার। 82 বার কোথায় আর 274 বার কোথায়? তাহলে নামাজের চেয়ে, সালাতের চেয়ে বেশি বলা আছে এতিমের হক মেরো না, গরিবের হক মেরো না। আজকে এটার প্রচার নাই। কোন মাওলানা সাহেব টিভিতে বলেন না, কোন মৌলভী টিভিতে বলেন না যে এতিমের হক মাইরা খাইলে ইসলাম থেকেই বাদ। নাই। তাকবীর কেমনে বানবেন, কয় প্রকারের তাকবীর, এই নিয়েই আমাদের মধ্যে গ্যাঞ্জাম, বিতর্ক। ইসলামের যে মূল স্তম্ভ, আপনি লোক দেখানোর জন্য সালাত কায়েম করার পেছনের যে আগের যে পর্দা, স্টেপ বাই স্টেপ আপনাকে এগিয়ে আসতে হবে, এটা উল্লেখ করে না। কিছু মাসালার ভিতরে ইসলাম নামাজ সালাত সীমাবদ্ধ নয়। এটা হচ্ছে জীবন বিধান, জীবন দর্শন, পূর্ণাঙ্গ জীবন দর্শন, দ্য কমপ্লিট কোড অফ ম্যানকাইন্ড, দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একটা জীবনকে সুন্দররূপে গড়ে তোলার জন্য কি কি ব্যবস্থাপত্রের প্রয়োজন, সব আপনাকে ভিতর দিয়ে যেতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি জনাব লুৎফর রহমান বাদন ভাই। আমাদের সাথে বিশেষ আলোচনা করছেন প্রায় কোরআনের কয়েকটি আয়াত নিয়ে, যার জাহিরি এবং হাকিকি সুস্পষ্ট করছেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে।